তো আজকে যেটা আমরা দেখবো সুরযুক্ত শব্দ, মানে এমন একটা শব্দ সেই শব্দের কম্পন হবে নিয়মিত, কম্পনটা হবে পর্যায়বৃত্ত এবং কম্পন যদি ধারাবাহিক হয় তখন সেই ধরনের শব্দকে আমরা কি বলবো, সুরযুক্ত শব্দ বলবো। তবে এখন একটা কথা হচ্ছে, কম্পনের নিয়মিতটা কি, কম্পনের পর্যায়বৃত্তটা কি, কম্পনের ধারাবাহিকতাটা কি, এটা একটা ছোট্ট করে বুঝি আমরা। এটার বিস্তারিত রূপ অনেক আছে, কিন্তু আমরা ছোট্ট করে যদি বোঝার চেষ্টা যদি করি, যদি একটা কম্পন হলো, একটু সময় রেস্ট নিল, আবার কম্পন হলো, আবার রেস্ট নিল, আবার কম্পন হলো, এইভাবে চলতেই যদি থাকে, তাহলে কম্পনের গতিটাকে আমরা ধরছি না। এই যে প্রত্যেকটা একটা কম্পন শুরু শেষ হলো আর একটা কম্পন যে শুরু হলো, তার মধ্যে যে সময়ের যে পার্থক্য, প্রত্যেকটা কম্পন শেষ হবে আর পরবর্তী কম্পনটা যে শুরু হবে, ওর মধ্যে যে সময়ের পার্থক্য, ওই পার্থক্য সময়টা যদি একদম সেম সময় যদি থাকে, একই সময় যদি থাকে, তাহলে এই ধরনের কম্পাঙ্ককে আমরা কি বলতে, নিয়মিত কম্পন বা কম্পনের নিয়মিত বলে থাকি। তারপরে কি বলছে, একটা কম্পন নির্দিষ্ট গতিতে হতে পারে এবং প্রত্যেকটা কম্পনের গতি নির্দিষ্ট হবে, মানে একটা নির্দিষ্ট গতিতে হবে এবং প্রত্যেকটা কম্পনের মধ্যে গ্যাপটাও কি হবে, নির্দিষ্ট হবে। বোঝা গেল? কি বলছে, কম্পনটাও কি হবে, নির্দিষ্ট হবে, নির্দিষ্ট গতিতে হবে, আর কম্পনের গ্যাপটার সময়টাও হবে একটা নির্দিষ্ট সময়ে হবে। তখন এই দুটো কম্বিনেশন যদি থাকে তখন ওকে বলবো কম্পনের পর্যায়বৃত্ত। এবার বলছে কম্পনের ধারাবাহিকতাটা কি। একটা কম্পন যে একটা নির্দিষ্ট সময় ধরে যদি কাঁপে, একটা কম্পন যদি একটা নির্দিষ্ট সময় ধরে কাঁপে, তাহলে অনেকগুলো কম্পন, তাহলে প্রত্যেকটা কম্পনের সময় একই। যদি এই ধরনের যদি কম্পন হয় তখন তাকে আমরা কি বলবো, কম্পনের ধারাবাহিকতা। তখন যদি একটা শব্দের মধ্যে এই তিনটে বৈশিষ্ট্য যদি আমাদের থাকে তখন তাকে বলবো আমরা সুরযুক্ত শব্দ। এবার হচ্ছে কথাটা স্যার, এটা কিন্তু হচ্ছে, কিন্তু শুনবি, ফুল অন বাইরে যারে। এবার দেখ, রেকর্ডিং এ দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার দেখ আমরা কি পড়বো, সুরযুক্ত শব্দ। সুরযুক্ত শব্দ পড়তে গেলে দুটো জিনিস ভালো করে পড়ে নিতে হবে। বেরিয়ে যায় তাকে বলবো অনুভূমিক তল, আর লম্বালম্বি যদি হয় তাকে বলি আমরা উন্মুক্ত তল। এবার বলছে যে সুরযুক্ত শব্দের মধ্যে তিনটা জিনিস থাকতে হবে, কি কি, প্রাবল্য, তীক্ষ্ণতা আর গুণ বা জাতি। এবার আমরা বলবো যে প্রাবল্য জিনিসটা কি, শব্দটা তৈরি হবে, কিন্তু শব্দটা যে তৈরি হবে সেটার কথা আমরা বলবো না, কিন্তু এই শব্দটা কত জোরে আমাদের কানে ঢুকছে, শব্দটা কত জোরে আমাদের কানে ঢুকছে, এই যত জোরে শব্দটা কানে ঢুকবে, এই যে শব্দের গতিবেগটা, এই শব্দের গতিবেগটাকে বলবো আমরা শব্দের প্রাবল্য। ক্লিয়ার হলো এটা? আচ্ছা, তীক্ষ্ণতাটা কি, শব্দের তীক্ষ্ণতা বলছে শব্দের যে কম্পাঙ্কটা যে তৈরি হবে তার গতিবেগটা একই থাকছে, কিন্তু কম্পাঙ্কটা কম বেশি হতে পারে। কম্পাঙ্ক কম বেশি হবে কিন্তু কম্পাঙ্কের গতিবেগটা একই থাকবে, কিন্তু কম্পাঙ্কটা কম বেশি যদি হয়, তখন এরকম যদি ঘটনাযুক্ত শব্দ যদি হয় তখন সেটাকে বলবো আমরা শব্দের তীক্ষ্ণতা। এবার কি বলছে, গুণ বা জাতি কাকে বলছি আমরা, বলছে এই যে শব্দের প্রাবল্য এবং তীক্ষ্ণতার কারণে একটা শব্দ আর একটা শব্দের মধ্যে তফাৎ হয়ে যাবে, তখন ওটাকে বলছি আমরা কি, গুণ বা জাতি। ক্লিয়ার হলো? এটাকে অন্ততটুকু বাড়িতে ভালো করে পড়িস, একবার শুনবি। এত সহজ না, যতটা ইজি ভাবে ভাবছি।